চাচির দোকানের চা সেই রকম, এর জন্যই তো তোরে প্রত্যেকবার এইখানে নিয়ে আহি। বুঝলাম না, দিহান না, ওর তো দিহানি, দিহান তো পুরো গাড়ি করে পেলো। ওই এদিকে আসলে দিহান নাকি আমরা চোখে ভুল দেখলাম? আরে না না, দিহান কিন্তু বুঝলাম না, দুদিন আগে তো ওর ফকিরের বাচ্চা, তারপর গরিবের বাচ্চা, এগুলোকে গালাগালি মারলাম। আজকে দিও আমার মানে গাড়ি নেইছে। ওই এই বিষয়টা তো দাদারে জানাই তো হয়। ঠিক হয়েছ, চল চল দাদারে জানাই। চল দাদার কাছে চল। বাবা গরম, কি রোদ রে বাবা, গরম এত গরম। লাবণ্য, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার তোদের সাথে একটু কথা আছে। এই শোন, তোর সাথে আমাদের কোনো কথা নাই, আর তাছাড়া এই আমরা দাঁড়িয়ে আছি কেন? এই চল তো। আরে না না যাইস না, আমার না তোদের সাথে কথা বলাটা খুব দরকার। আমার মা খুব অসুস্থ, তোর আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করলে আমি খুব উপকৃত হইতাম। তোর আর উপকৃত হতে হবে না, আমরা তোকে কোনো টাকা দেব না। তোরে কইছিলাম না দেহানের সাথে মিশিস না, হ্যাঁ? তা তুই এই দেহানের সাথে যাস খালি, হ্যাঁ? এই শোন, তোর সাথে না তুই যতই বলস আমরা তোর সাথে মিশবো না, কারণ তুই দিহানের সাথে মিশছস। আর তাছাড়া কই গেল তোর দিহান? হ্যাঁ কই গেল? এখন তোর সাথে মিশা না। তোরা এইভাবে বলতেছস কেন? দিহান তো আমাদের ভালো বন্ধু ছিল, আর তাছাড়া তোদের জন্যই তো দিহান নিখোঁজ হয়ে গেল। তোরা আরে কত অপমান করলি, মারলি, তারপরেও কই চইলা গেল? কত দিন হইছে দিহান রে দেখি না। তুই যা আবার দেহানের কথা কয়। ওন আমার মনে হয় দিহান গলার মধ্যে কলসি দিয়ে নদীতে জাপ দেখ। একদম ঠিক কথা কইছো। এই ওর সাথে ফালতু পেশাল পালার টাইম আছে, চল তো। হ্যাঁ চল চল চল। তোমরা কিন্তু এখন বেশি বেশি করতেছো। এই মিম লাবণ্য, আমার টাকাটা দে না। আরে গরম দছে, হ্যাঁ? আমার না পানি পিপাসা লাগছে। আরে আমারও। মিম লাবণ্য, আমার টাকাটা খুব প্রয়োজন, দে না। এই তুই তো আচ্ছা বেহায় লোক রে। এই তোর না কতবার বললাম টাকা দিতে পারুম না, দিতে পারুম না, তো তুই তাও চাইতেছস। আরে বুঝতে পারছিস না, কুকুরের স্বভাব কি ঘেউ ঘেউ করা, তাই না? ছেঁচড়া কোথাকার। ছি, তোরা আমার এরকম ভাবে অপমান করতে পারলি? তোদের মন আছে তোরা যখন বিপদে পড়ছিলি, তোদের কাছে পিকনিক খাওয়ার টাকা ছিল না, তখন তো আমি তোদেরকে টাকা দিছিলাম। তোরা এমন ব্যবহার করতেছস মনে হয় আমি তোদের কাছে টাকাটা ভিক্ষা চাইতেছি। আমি তো আমার নিজের টাকাই চাইতেছি, আমার টাকাটা দে না। এই ফালতু কথা বকিস না তো। আর তাছাড়া তোর কাছ থেকে আমরা কবে টাকা নিছি আমাদের তো কথা মনে নাই। এই তোর মনে আছে? হ্যাঁ না না, এসব তো আমার মনেই নেই। মিথ্যাবাদী। এই স্যার খাও পেশাল পারো, যা তো এখান থেকে। আমরা পানি খাই নাছেন, গলা হয়ে গেছে। হ্যাঁ তোরা আমার সাথে এমন করলি, তাই না? আজকে যদি দিহান থাকতো আমার ঠিকই সাহায্য করতো। এই স্নেহা কিরে, আয় গাড়ি দেয়। আমার স্নেহ বলে ডাক দিলেন, আপনি আমার চিনেন কিভাবে? আপনি কে? তুই আমার চিনলি না? আরে আমি দিহান, এদিকে আয়। No, 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 no. বন্ধ কর। হাই হাই। তুই ভিজা কে? কি করলি তুই, হ্যাঁ? মাথার মধ্যে পানি ঢেলে আমার। আমি আমার কোন পান্ডালাম? হাই হাই রে, কি করলি কসে রে? পুরা পানি মাথা মধ্যে ঢেলে দিছে। কি ব্যাপার দিহান, এতদিন পর তুই? আমি তোর বলছিলাম না যে আমি গাড়ি কিনে এসেছিলাম। এই দেখ, এটা হলো আমার শখের গাড়ি। হে এত দামি গাড়ি তোর? হ্যাঁ আমার। চল তোর গাড়ি দিবো, আয় আমার লাগে, আয় ওদিকে উঠ। ঠিক আছে। ওই দিহান দাঁড়া। ওই কি? ওরে রে, হ্যাঁ? এত সুন্দর গাড়ি আমি তো আমার বাপের জন্য দেই নাই। ও আরে ফোকারে একবারে। এই চল, হোয়াইট কালার। চুপ।
তোদের কি সব এই সব ভুলে খেয়েছিস নাকি? একটা সামান্য গাড়ির জন্য আমাকে কত অপমান করেছিলি। আরে তখন তো বাচ্চা ছিলাম, বুঝি নাই কিছু। লালা বলা ছিলাম, সমস্যা নাই। এখন তো তুই আমাদের বন্ধু, গাড়িতে চড়ি সমস্যা এই কি? আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনেছি, কাকে চড়াবো কাকে চড়াবো না সেটা আমার বিষয়, তোরা বলার কে? আর তোদের অতিরিক্ত যোগ্যতা হয়েছে এই গাড়িতে ওঠার? এই ধ্যান, তুই কিন্তু ভুলে যাস না, ছোটবেলায় যখন আমার সাইকেল ছিল তখন তো ঠিকই পিছনে পিছনে দৌড় পারছো, আর আজকে একটা গাড়ি কিনছো দেখে বড় লোক হয়ে গেছো না? এই শোন, এত কথা বাদ, তোর গাড়িতে আমি উঠমু, সারাদিন আজকে তুই আমার ঘুরাবি নাকি রে লাবণ্য? অবশ্যই। তাই নাকি? গাড়িতে উঠবি তাই না? হ্যাঁ, গাড়ি দেখবো। ঠিক আছে, এই নে তোদের গাড়ি। ওরা হলো পোলাহান মানুষ, ওরা কেমন করছে আন্তার কই না আমি গাড়ি তুলি। হ্যাঁ দিদির ভাই, তোমার থাপ্পড়টা দিলাম না কারণ তুমি আমার বয়স অনেক বড়, কিন্তু তুমি ভুলে যাও না তুমি আমার ঘাট ধাক্কা দিয়া আমার বের করে দিছিলা। হ্যাঁ, সেগুলো ভুলে গেলে কি চলবো? যাই হোক, তোমাদের সাথে এত কথা বলতে চাই না, আমি আসি। ওরে এত বড় সাহস, ও আমার গাড়ি থাপ্পড় দিছে, ওরে তো আমি দেখে নিবো। শারমিন, দাদাকে বলে এই দিহানের থেকেও সুন্দর আর দামি গাড়ি ওকে কিনে আমরা দেখাবো। হ্যাঁ, আমাকে 14 গোষ্ঠীর বাড়ি বেড়ে বেশি দিলেও গাড়ি কেনা হবেন না। কি কি বললা তুমি? আর কিছু না। দিহান, তুই কি ভাবছস আমরা ওই রকম গাড়ি কিনতে পারবো না? ওর থেকেও দামি গাড়ি তোরে আমরা কিনা দেখাবো। এই লাবণ্য, চল দাদুর কাছে চল। চল। শোন স্নেহা, আমি এসেছি তোকে সারপ্রাইজ দিতে, ঠিক আছে? আর ওদের আমি কি বলবো, ওরা এখনো ওরকম আছে। যাই হোক, ওদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই। তোর জন্য একটা সারপ্রাইজ এনেছি। সারপ্রাইজটা হলো তোর জন্য সুন্দর একটা জামা এনেছি। আমি জানি দেখলে তোর পছন্দ হবে। যাই হোক, আগে বাবা মার কাছে যাই, তারপরে তোকে দিব। আমার জন্য আবার সারপ্রাইজ আনার কি দরকার ছিল? তুই তো আমার কাছে সারপ্রাইজ, তুই আসছস তাতেই আমার হয়েছে। আর চাচা চাচি তো তোরা না দেখতে পাইরা শোকে একদম পাথর হয়ে গেছে। শোন, আসলে আমি চেয়েছিলাম আমার একটা গাড়ি হোক, আর সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে, যার কারণেই আমি এসেছি। আর এতদিন তোদের ছেড়ে দূরে ছিলাম মূলত এই কারণে। যাই হোক, বাবা মার কষ্ট এখন দূর হবে, কারণ এখন আমি এসেছি। মা, মা। আপনি কেডা? কি গো মা? আমি কে মানে? আমি তোমার ছেলে দিহান। না, আমার দিহান, আমার দিহান তো এমন না। আমার দিহান ঠিক আমার মতো মাটির মানুষ। আপনি আমার লাগে মস্কারি করতেছেন স্যার। মস্কারি কিসের জন্য করবো? আমি আপনার দিহানি। আমি এটা বিশেষ ওই স্নেহা, সাহেব এটি কি কইতাছে? আরে চাচি, ও যা কইতেছে ঠিকই কইতেছে, ওই তো আমাদের দিহান। হ্যাঁ, বাবা কই? কই গো দিহানের বাপ, এদিকে তাড়াতাড়ি আহো, দেহ আমাকে দিহান আইছে। হ্যাঁ, কি রে বাবা দিয়া, তুমি কই আসলি? তোর তো সুন্দর দেখা যাইতেছে। বাবারে, তুই তোর বাবা মারে ভুলে থাকতে পারলি? কই আসলি ক? বাবা, তোমাদের ছেড়ে যদি না যেতাম তাহলে আমি তো এত টাকা পয়সার মালিক হইতাম না। জানো চাচা, শুধু তাই না, দিহানের না বাড়ি গাড়ি সবকিছু আছে। দিহান একটা এত বড় গাড়ি নিয়ে আসছে, জানো আমি আর দিহান ওই গাড়িতে চড়ে আসছি, আমার যে কি ভালো লাগছে। কি রে বাবা, স্নেহা যা কইতাছে সব কি সত্যি? তুই গাড়ি কিনছস? হ্যাঁ মা, আমি গাড়ি কিনছি। কত টাকা কই পাইলি বাবা? মা, আমি এত টাকা পাইছি সব তোমাদের পরে বলবো, আগে এই দুটো রাখো। এখানে তোমার মার আর স্নেহার লিগাও জামা নিয়ে আসছি, তোমরা সবাই এটা পরে নাও। তোমরা আজকে আমার গাড়িতে ঘুরবা। কি কর? আমরা গাড়িতে ঘুরুম। হ্যাঁ বাবা। চলো, কামস্তুটি বইরা আসি। আসো। বাবা চাচা, আমারও দাও, আমি নতুন জামা পরবো। এই, এই, এদিকে আয়। কি? তুই যে জায়গায় গেছিস তোর মার লিগা ওষুধ কিনতে দেবো না? হ, আমি যাই রে। দাঁড়া, একটা কাজ কর, এতে না পুরোটা রেখে দে,
এটা নিয়ে তোর মার ওষুধ কিনবি আর বাকিটি দিয়া আজকে দুপুরে খাবার আর আয়োজন করবি। আমরা সবাই মিলে তোদের বাড়িতে যাই খামো। কিন্তু তুই কেমনে জানলি আমার মার অসুখ? আমি সবই শুনছি। তুই যা, তুই ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি আয়, সবাই মিলে আমরা গাড়িতে ঘুরবো। আচ্ছা ঠিক আছে। কি ওই ফকিনের বাচ্চা গাড়ি পাইলো গনে? তোরা তো ঠিক দেখছস। আরে হ দাদা, ঠিক দেখছি, অনেক বড় গাড়ি। ওই গাড়ি নিয়ে দিন গ্রামে আইছে। তো নিজে বিশ্বাসই হইতাছে না। আরে তুমি বিশ্বাস করো, বিশাল বড় গাড়ি। কি রে তোরা আবার কানতে কানতে আসছে? দাদু, তুমি জানো তোমার এই আদরের নাতিন করে না দিহান মারছে। কি ওই ফকিনের বাচ্চার এত বড় সাহস আমার নাতনিদের গায়ে হাত দেয়? হুজুর, আপনার মনে নাই 2 বছর আগে ও আমাকে ওই বাসায় ছোট্ট গাড়ি চালাইছিল দেখে ওরা মাইরে খেতে দিছিলাম। আমার মনে হয় শিক্ষা হয় নাই, ওরা দইরাই না হাত পা কাইটে একদম নদীতে বাসায় দেব। হুজুর, আপনি হাসতাছেন? আরে প্ল্যান 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 মানে? আরে দিহান আমাদের মারছে আর তুমি হাসতাছো তাই না? সবাই দিগায়। বাহ, জায়গাটা তো অনেক সুন্দর। আসলে এই জায়গাটা অনেক নিরিবিলি, তাই ভাবলাম তোমাদের এখানে নিয়ে আসি। চলো আমরা সামনে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। দে কেরোসিন মার, মাইরা আগুন লাগাই দে। সবাই সাইডে আয়, লাগা দে। শালা ফকিনের বাচ্চার গাড়ি, দেখ এবার কি করি আমি। তোদের এত বড় সাহস কে দিল? হ্যাঁ, যে আমার গাড়িতে তোরা কেরোসিন তেল দিয়ে আগুন ধরে দিতে নিয়েছিলি? হ্যাঁ, এই তোদের মতো ফকিন্নি দে আমি যদি এখন পুরাইয়া দেই, তাহলে আমার এত টাকা হয়েছে যে তোদের কেস ধামাচাপা দিতে আমার একটা তুরিরই কাজ। এই, চিন্তেন এখন এরা তোদের সবার গায়ে আমি ছিটাবো আর তারপরে আগুন ধরে দিহান, কিরে বাবা, তোর এত সাহস কেমনে হইলো? মা, যার পকেটে টাকা থাকে তার সাহস অটোমেটিকলি বেড়ে যায়। আর তাছাড়া একটা সামান্য গাড়ি পড়লে আমার কোনো ক্ষতি হবে না। তবে এটা আমার জীবনের প্রথম গাড়ি এবং শখের গাড়ি, আর সেটারে ওরা আগুন দিয়ে পড়ে দিতে চাইছিল। ওদেরকে আমি ছেড়ে কথা বলবো? যাই হোক, চলো। চল আমরা ঘুরতে যাই।